الحمد لله رب العالمين وسلام على المرسلين وسلام على محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما صدق الله ورسوله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين প্রথমে মহান মনিবের দরবারে শুকরগুজার আদায় করছি তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থ থেকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে এসেছি যে মহান মনিব সময় মতো আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করলেন এজন্য তার দরবারে শুকরগুজার আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালামুন আলা মুহাম্মদ দোয়া মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুর্তেগানদের জন্য যারা মুসলিম অবস্থায় ঈমানের সাথে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তাদের সকলকেই পরকালীন জীবন সুন্দর করে দিন আমরা সকলেই বলছি আমিন আর আমরা যারা জীবিত আছি আল্লাহ পাক আমাদেরকে ইসলামের উপরে অবিচল থাকার দৃঢ় থাকার তৌফিক দান করুন আমরা সকলেই বলছি আমিন সম্মানিত উপস্থিতি দীর্ঘদিন পরে প্রায় 1 বছর পরে মা বোনরা
আজকে এর জুমাতে সালাত আদায় করবেন এই ঘোষণা দেওয়া হয়েছে এবং তারাও এসেছেন। আমরা মা বোনদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এবং পাশাপাশি তাদের জন্য দোয়া করি যে আল্লাহ পাক তার হুকুম স্বাধীনভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের বিধানগুলো মসজিদে এসে সুন্দরভাবে তারা যাতে শুনতে পারেন, বুঝতে পারেন, সে অনুযায়ী আমল করতে পারেন, সেই পরিবেশ আল্লাহ পাক তৈরি করে দিন। আমরা সকলেই বলছি আমিন। পাশাপাশি আমরা আমাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা ছেলেরা মসজিদে এসে সালাত আদায় করলেও মা বোনরা বঞ্চিত হয়েছেন। এর জন্য আমরা তাদের নিকট দুঃখ প্রকাশ করছি, পাশাপাশি তাদের জন্য দোয়া করছি যে আল্লাহ পাক তাদের সব আমলগুলো যাতে মসজিদে আসলে যে কল্যাণ দান করতেন, বরকত দিতেন, সেই কল্যাণ যাতে তারা লাভ করতে পারেন, বরকত যাতে তারা পেয়ে যান, আল্লাহর কাছে আমরা সেই কামনাই করছি। আসলে দেখুন, যেখানে আসলে আল্লাহর করুণা পাওয়া যায়, দয়া পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, সেই জায়গাগুলোই ক্লোজ করা। আর যেখানে গেলে করোনা আরো আঁকড়িয়ে ধরবে, করোনা হওয়ার সম্ভাবনা বেশি, সেই জায়গাগুলো ওপেন রাখা হয়েছে, ঠিক না? মসজিদে আসলে আল্লাহর রহমত আমরা পাবো, আশা নিয়ে আমরা আসি এবং আল্লাহ পাক তার দয়া করবেন, তিনি সে ঘোষণাও দিয়েছেন, ঠিক না? যারা সেজদায় লুটিয়ে পড়ে, ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ পাক বলেছেন তোমরা সেজদায় পড়ে যাও এবং আল্লাহর নৈকট্য হাসিল করো। তাহলে মসজিদে এসে যারা আল্লাহর সেজদায় পড়ে যাবে, তারা তো আল্লাহর নৈকট্য পাবে, আল্লাহর করুণা পাবে, তারা কোনো সন্দেহ নাই। আল্লাহর কথায় কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আসলে সেই জায়গাগুলোই ক্লোজ করা হয়েছে। আর যেখানে গেলে, বাজারে গেলে, ঠিক না, বাজারে গেলে, এরপরে আপনার ওপেন রাস্তাঘাটে ঘোরাফেরা করলে, যেখানে গ্যাদারিং বেশি, সেই জায়গাগুলো সব ওপেন করে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে মাফ করে দিন, যাতে আমরা তার কল্যাণ লাভ করতে পারি, বরকত লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা সকলেই বলছি আমিন। এই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে আগামী প্রজন্ম, যারা এই দেশের নেতৃত্ব দিবে, এই দেশ পরিচালনা করবে, তাদের উপরই তো, ঠিক কিনা বলুন? আজকে 1 বছর ধরে প্রতিষ্ঠানগুলো সব বন্ধ আছে। আমাদের সোনার ছেলেরা তারা মানসিক ভাবে বিপর্যস্ত, তারা খেলাধুলা করতে পারে না, মানসিক ভাবে তারা ভেঙে পড়েছে, ঠিক না? এই যে একটা, যারা আগামী দিনে নেতৃত্ব দিবে, তারা যদি অসুস্থ হয়ে যদি আমাদের সামনে আসে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় যদি তারা সমাজ পরিচালনা করে, তাহলে এই সমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে যাবে। আসলে তারা বন্দী অবস্থায় আছে, আরো সুন্দর ব্যবস্থাপনায় তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থাগুলো করা উচিত ছিল, ঠিক না বলুন? শিক্ষা দীক্ষা, তাদের মানসিক চর্চা, তাদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে তাদের শারীরিক চর্চা, সকল বিষয়গুলো আরো সতর্কতার সাথে পরিচালনা করা দরকার ছিল। আমরা সেভাবে পারিনি। এর মাসুল আমাদেরকে ভবিষ্যতে দিতে হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক এই অবস্থা ভালো করে দিন এবং আমাদেরকেও শুভবুদ্ধি দান করুন। আমরা সকলেই বলছি আমিন। তো সম্মানিত মায়েরা, বোনেরা, আসলে কোরআন তো সবার জন্য, কোরআন তো শুধু ছেলেদের জন্য আসেনি, পুরুষের জন্য কোরআন আসেনি। কোরআন এসেছে কি? সবার জন্য। এবং কোরআনুল কারীমের বিধান সবার জন্য বাধ্যতামূলক, সবার জন্যই বাধ্যতামূলক। এখানে কারোর জন্য বিধানগুলো শিথিল করা হয়নি। নারীদের জন্য বিধানগুলো শিথিল, পুরুষের জন্য বিধানগুলো শক্ত, এইভাবে কোরআনুল কারীমের কোনো বিধান আছে কি? না, কোনো বিধান নেই। কোরআনুল কারীমের যে বিধান দেওয়া হয়েছে সবার জন্য, সেগুলো বাধ্যতামূলক এবং পালন করলে
একটা ছেলে পালন করলে যে পুরস্কার পাবে, মেয়ে পালন করলে সে সমানভাবেই পুরস্কার পাবে, পুরস্কৃত হবে। ঠিক না? তো এখানে কম বেশি পুরস্কারের দিক থেকে কম বেশি করা হয়। তো মা বোনরা এক বছর তারা বলা যায় যে একেবারে বঞ্চিত হয়েছে কোরআন আলোচনা শোনা থেকে। আমরা দোয়া করব আল্লাহ পাক যাতে তাদেরকে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার তৌফিক দান করেন। তবে আমরাও আপনাদের স্বার্থেই ধারাবাহিক আলোচনা বন্ধ রেখেছিলাম, বিভিন্ন সময় বিষয় ভিত্তিক আলোচনা করেছি। অবস্থার পরিপ্রেক্ষিতে ধারাবাহিক আলোচনা আমরা আবারও শুরু করবো, ইনশাআল্লাহ আজ থেকে শুরু হবে। ধারাবাহিক আলোচনার একটা মজা হলো যে কোরআনুল কারিমের থিমটা সহজে বোঝা সম্ভব হয়, এই জন্য ধারাবাহিক আলোচনা আমরা রেখেছি। পাশাপাশি বিষয়ভিত্তিক আলোচনাগুলো করতে হবে, শব্দে শব্দেও আলোচনা আমাদেরকে জানতে হবে। কোরআনুল কারীম বোঝার জন্য আগেও বলেছি যে 3টি বিষয় অত্যন্ত জরুরি, তা হলো ধারাবাহিকভাবে পড়া, প্রথম থেকে A to Z ধারাবাহিকভাবে বারবার পড়া, আর বিষয় ভিত্তিক পড়া। যে বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি ওই বিষয়ে কোরআনুল কারীমের সকল আয়াতগুলো পাশাপাশি নিয়ে আসলে একটা দেখবেন যে একটা ক্লিয়ার কনসেপশন চলে আসবে। তো বিষয় ভিত্তিক পড়া আর শব্দে শব্দে পড়া। একই শব্দ কোরআনুল কারীমে একাধিক জায়গায় এসেছে, আগে পিছের আলোচনা এবং বিষয়ের উপর নির্ভর করে সে শব্দের অর্থগুলো কোথাও কোথাও চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমাদেরকে শব্দে শব্দে পড়তে হবে। সম্মানিত মায়েরা বোনেরা, আপনাদের স্বার্থে আমরা ধারাবাহিক আলোচনা এক বছর করে নিয়ে আবারও আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সূরা আন-নিসার 50 আয়াত পর্যন্ত আমরা ধারাবাহিক আলোচনা শুনেছিলাম। সূরা আল-ফাতিহা, আল-বাকারা এবং আল-ইমরান, সূরা আল-ইমরান থেকে আমরা আলোচনা শুনেছি। আশা করি সেই বিষয়ে আপনাদের মনে আছে। সূরা আন-নিসা থেকে 50টি আয়াতের আলোচনা আমরা শুনেছি। এখানে এতিমের অধিকার, এরপর ফারাদি সম্পদ বন্টন নীতিমালা এবং পারিবারিক নীতি, কাদের সাথে বিয়ে করা যাবে, কাদের সাথে বিয়ে করা যাবে না, সেই নীতিমালাগুলো, সেই বিধানগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা সেই আলোচনাগুলো শুনেছি। আজকে আমরা 51তম আয়াত থেকে আলোচনা করব। তার আগে বলতে চাই যে সম্মানিত মায়েরা বোনেরা, ইসলামে আপনাদের যে অবদান, সে অবদান ইতিহাস তো অস্বীকার করতে পারেনি, এবং পৃথিবীর কোন ঐতিহাসিক আপনাদের অবদান অস্বীকার করেনি। পুরুষের পাশাপাশি থেকেই নারীরা সমানভাবে তারা দিনের কাজগুলো করেছেন। আমরা জানি যুদ্ধক্ষেত্রেও নারীরা গেছে, জানি যুদ্ধক্ষেত্রেও নারীরা গেছে। উহুদের যুদ্ধে নারীরা যে যুদ্ধ করেছে, বদরের যুদ্ধে নারীরা সাহাবীদের সেবা শুশ্রূষা করেছেন। তাহলে পুরুষের পাশাপাশি থেকে যুদ্ধক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন, ঠিক না? তাহলে ইসলাম মানে মহিলারা সেনাবাহিনীতে যোগদান করতে পারবে, তারা দেশ রক্ষার কাজে, শান্তি রক্ষার কাজে আত্মনিয়োগ করতে পারবে, এই সুযোগ ইসলাম নারীদেরকে দিয়েছে, তাইনি? চাকরি বাকরি করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, এই সুযোগ ইসলাম দিয়েছে। কিন্তু আমরা নারীদেরকে এমন ভাবে বন্দী করেছি, নারীদেরকে এমন ভাবে আমরা ঘরে তালাবদ্ধ করে রেখেছি, তাদেরকে কোনো কাজে আমরা পার্টিসিপেট করতে দিচ্ছি না। ইসলাম যে বিধান দিয়েছে যে মার্জিত পোশাক পরে পর্দার ভিতরে থেকে তারা সব কাজ করতে পারবে না? সব কাজ করতে পারবে। কিন্তু এমন শক্ত বিধান আমরা আরোপ করেছি যে আত্মীয় স্বজন, তার বংশের আত্মীয় স্বজনের সাথেও সে জীবনে দেখা করতে পারে না, ঠিক কিনা বলুন? কোরআনুল কারীম এই ধরনের শর্ত আরোপ করেনি, কোথাও করে একটা এত দেখাতে পারবে না যে কোরআনুল কারীম এই ধরনের শক্ত শর্ত চাপিয়ে যে আপনার আত্মীয় স্বজনের সাথে আপনি কথা বলতে পারবেন না, দেখা করতে পারবেন না, জীবনে তাদের সামনে আসতে পারবেন না, আপনি তাদের সাথে কথা বলতে পারবেন না, এই ধরনের কোন বিধান ইসলাম দেয়নি। এই কাজগুলো আমরা করেছি। নারীদেরকে, এই যে নারীদের নিয়ে বিভিন্ন মহল আজকে কথা বলছে, ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, ইসলাম নারীদেরকে দেখা যাচ্ছে কোণঠাসা করে রেখেছে। আজকে কিছু এই যে ইসলাম যারা বোঝে না, অথর্বদের কারণে আজকে এই মানে নারীরা ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে তারা মানে কথা বলতে তারা দ্বিধাবোধ করছে। সম্মানিত মায়েরা বোনেরা, ইসলাম আপনাদের যে মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে,
আপনারা জানেন যে মুরাজ্জাহ তাআলা আনহু একবার তিনি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, নারীরাই সেই সংশোধন করে দিয়েছিলেন। দেনমোহরটা তিনি দেনমোহরের ব্যাপারে কিছুটা করেছিলেন, শিথিলতা করেছিলেন, মানে রাষ্ট্রীয়ভাবে বেঁধে দেওয়ার চেষ্টা করেছিলেন যে এত দেনমোহর দেওয়া যাবে না, অল্প দিলেই হবে। তখন একজন নারী প্রতিবাদ করেছিলেন যে অধিকার আপনার নাই। যেখানে আল্লাহ পাক বলছেন ওয়াতু, মানে আল্লাহ পাক বলছেন যে মহিলাদেরকে তোমরা কি করো, মানে তাদের খুশি মতো তোমরা কি করো, দেনমোহর দাও। আরেক জায়গায় বলছে যে রাশি দেনমোহর দিলেও তার থেকে তোমরা ফিরিয়ে নিও না। সেখানে আপনি মানে সীমাবদ্ধ করে দেওয়া বা নির্দিষ্ট করে দেওয়ার অধিকার তো আপনাকে দেওয়া হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন কথাটা মেনে নিলেন এবং কোরআনুল কারীমের আয়াত যখন পাঠ করা হলো তিনি সাথে সাথে সামিয়ানা ওয়া তাআনা, যে আমার সিদ্ধান্তই ভুল ছিল। ইসলাম নারীদের যে মর্যাদা দিয়েছে, যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোন জাতি দেয়নি। যা আপনারা এই যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসের যে হলো, ডিবেট হলো, সে আলোচনা হয়তো আপনারা শুনেছেন, শোনেননি? সকলে শুনেছেন। উনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো ওনার জ্ঞানের আলোকে বলেছেন। কিন্তু কোরআনুল কারীমের জ্ঞান না থাকলে যা হয় ওনার কথারও যুক্তি আছে, উনি বলেছেন যে ইসলাম যদি আপনার সেনাবাহিনীতে যোগদান করার অধিকার দিতে পারে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে যদি মহিলাদের অংশগ্রহণ করার সুযোগ দিতে পারে, তাহলে তারা এই যে ম্যারেজ রেজিস্টার হবে না কেন? কাজী হলে সমস্যা কি? ঠিক না? এখানে সমস্যা কেন? আটকে গেছে। শেষ পর্যন্ত বললেন যে না, এখানে তো ইসলাম বাধা দেয়নি, এখানে ইসলামের অনুমতি আছে। আমরা এই জন্য অনুৎসাহিত করি যে একজন কাজী গভীর রাত্রে হয়তো তার ডাক পড়লো, ঠিক না, গভীর রাত্রে ডাক পড়লো, তখন একজন মহিলা কি করে বাইরে যাবে? একজন মহিলা সেখানে যাই বিয়ে পড়াবে কি করে? হ্যাঁ, এই জন্য আমরা উৎসাহিত করি যে আসলে মহিলাদের কাজী না হয় উচিত। বাংলাদেশে মহিলা কাজী হবে, কিছুদিন পরে দেখবেন হবে মহিলা কাজী, আপনাদের বিয়ে পড়াবে, ঠিক আছে না? তো এখন এই অবস্থা চলছে আর কি। আমি যেটা বলতে চাচ্ছি যে মা বোনদের যে অধিকার ইসলাম দিয়েছে, সেটা দিয়েছে ন্যায্য অধিকার, ঠিক না? ন্যায্য অধিকার, সমান অধিকার তো না। সমান অধিকার আগেও আলোচনা করেছে, অনেক আলোচনা নারীদের ব্যাপারে। সমান অধিকারের কথা বললে নারীরা বিপদে পড়বে। ইসলাম দিয়েছে তাদের ন্যায্য অধিকার দিয়েছে এবং সমান অধিকার দিয়েছে, ঠিক না? গত দিনে বলি নাই, গত সপ্তাহে তো বলেছি ইসলাম দেখেন কোন কোন ক্ষেত্রে মায়েদের অধিকার একটু বেশি বলা হয়েছে, আবার কিছু ক্ষেত্রে বাবার অধিকার একটু বেশি বলা হয়েছে। বাবা অর্থনৈতিক দিকটা পরিচালনা করে, বাবা খরচ করে, সবকিছু তার খরচ দেয়, যার কারণে বাবার মর্যাদা একটু বেশি দেওয়া হয়েছে। আবার বলা হলো যে অধিকারের ক্ষেত্রে, এহসান পাওয়ার ক্ষেত্রে উভয়ের সমান অধিকার, এহসান পাওয়ার ক্ষেত্রে উভয়ের সমান অধিকার। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ পাক বলছেন যে দুনিয়ার জীবনে তাদের উভয়ের, হুমা অর্থাৎ মা এবং বাবা উভয়ের সাথে তোমরা দুনিয়ার জীবনে কি করে ভালো আচরণ। একজনের ক্ষেত্রে ভালো আচরণ একটু বেশি হবে, আরেকজনের ক্ষেত্রে কম হবে, এই কথা তো আল্লাহ পাক বলেন, ঝুঁকে পড়া যাবে না। তাহলে উভয়ের অধিকারের ক্ষেত্রে কি সমান, অধিকারের ক্ষেত্রে সমান। কিন্তু এখানে মায়ের কথা বলা হলো যে দেখো যে তারা কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে, তারা 2 বছর দুধ পান করায়, এই কষ্টটা মা কি করে? বেশি করে। বাবা যোগান দেয়, অন্যান্য সবকিছু যোগান দেয়, আর মা এই কষ্টটা বেশি করে। কোন ক্ষেত্রে মা একটু ভূমিকা বেশি পালন করে, কোন ক্ষেত্রে কি করে বাবা একটু ভূমিকা বেশি পালন করে। উভয় দিকে বিচার করলে মর্যাদা সমান, ঠিক না? আর যেহেতু শারীরিক ভাবে আল্লাহ পাক এই উভয়ের গঠনটা দুই ভাবেই করেছে, নারীদের গঠন আর পুরুষের গঠন এক নয়। যেহেতু পুরুষদেরকে শক্ত কাজ করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, অর্থনৈতিক দিকটা দেখতে হবে, ঠিক না, তাদেরকে যুদ্ধের ময়দানে তাদেরকে মোকাবেলা করতে হবে, এই সমস্ত শক্ত কাজগুলো পুরুষদেরকে করতে হবে। এই জন্য আল্লাহ পাক শারীরিকভাবে সেই সক্ষমতা দিয়েছেন, যার কারণে এখানে একবার বলা হয়েছে যে নারীদের উপরে পুরুষরা কি করবে? নেতৃত্ব দিবে, নারীদের উপরে পুরুষরা নেতৃত্ব দিবে। এই জন্য ইসলামের ব্যাপারে ভুল বুঝতে চলবে না যে শুধু বাবার সম্পদ আর মায়ের সম্পদ একটু পুরুষদেরকে বেশি দিয়েছে আর নারীদেরকে কম দিয়েছে, ইসলাম নারীদেরকে ঠকাই দিবে। ইসলাম যে অধিকারটা দিয়েছে তা ন্যায্য অধিকার দিয়েছে,
আপনার দুর্দিনে আপনি যাবেন কোথায়? ভাইয়ের কাছেই তো যাবেন। পিতা মাতার দেখাশোনা করবে কে? ভাই তো করবে। আপনার উপর তো দায়িত্ব দেওয়া হয়নি। আপনি তো স্বামীর ঘরে চলে যাবেন, আপনার স্বামী আপনার খরচ দিবে। আপনি স্বামীর সংসারে আপনার ছেলে মেয়ে মানুষ করার জন্য আপনি টাকা পয়সা খরচ করবেন, এটা বাধ্য নয়। বলা হয়েছে কোরআন কারিমে সূরা নিসাতে বলেছে যে পুরুষ যা অর্জন করে তা পুরুষের, নারী যা অর্জন করে তা কি নারী। যদিও কেউ কেউ বলেছেন এটা আমলের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু কোন কোন তাফসিরে বলা হয়েছে যে না, এটা অর্থ সম্পদের ক্ষেত্রে। তাহলে পুরুষ যে অর্থ সম্পদ উপার্জন করবে তা পুরুষের, আর নারী যে অর্থ সম্পদ উপার্জন করবে তা কি নারীর। এখন স্ত্রী যদি চাকরি করে তো স্বামীকে টাকা দিতে সে বাধ্য নয়, কিন্তু স্বামী সংসার মানে তো তারই সংসার। স্বামীর সংসারে সে যদি টাকা পয়সা দেয় তাহলে ইহসান করা হলো, স্বামীর প্রতি একটু কি হলো, ইহসান হলো, কষ্টটা লাঘব হলো। এই নিয়ে আবার মারামারি ঝগড়াঝাটি করা যাবে না। যদি বউ যদি না দেয় তাহলে ঝগড়াঝাটি করা যাবে না। তাহলে দায়িত্বটা কার? পুরুষের। যতদিন বাবা সংসারে থাকবে দায়িত্ব হলো বাবা, বাবা না থাকলে দায়িত্ব কার? ভাইয়ের, ভাইদের দায়িত্ব। আর স্বামীর সংসারে গেলে দায়িত্ব কার? স্বামীর। এই জন্য মা বোনরা এই বিষয়গুলো যদি বুঝতে পারে, আমাদের বুদ্ধিজীবী জ্ঞানী মানুষেরা এই বিষয়গুলো যদি বুঝতে পারে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর আমাদের যারা আলোচক তারা যদি সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করতে পারে তাহলে সমস্যা নাই। এটা নারীর প্রতি একটা পুরুষের আকর্ষণ আছে না নেই? এটা সৃষ্টিগত, এটা তো সৃষ্টিগত আকর্ষণ আল্লাহ দিয়েই তৈরি করেছে। নারীর প্রতি পুরুষের একটা আকর্ষণ আছে, পুরুষের প্রতি নারীর একটা আকর্ষণ, এটা তো সৃষ্টিগত, এটা থাকবে। কিন্তু যদি আপনার ব্লাড হয়, যদি ব্লাড হয় তাহলে ব্লাড রক্তের চাপে সেই সমস্যাটা থাকে না, ঠিক না? মায়ের প্রতি খারাপ ধারণা কারণ আসে না, কারণ মায়ের রক্ত এই যে ব্লাডে তখন চাপ দেয়। এই জন্য ধারণা মায়ের সাথে আসে না, বোনের সাথে, আপন বোনের সাথে আসে না, ঠিক না বলুন? যারা একেবারে সরাসরি ব্লাডের সাথে সম্পৃক্ত, এই ব্লাড যখন চাপ দেয় তখন এই খারাপ ধারণাগুলো তাদের ব্যাপারে আসে না। এই জন্য বিয়ে এদের সাথে কি করেছে? হারাম করেছে। কিন্তু আমরা তো সেটাও সমস্যা তৈরি করেছি, ঠিক না? যাদের সাথে বিয়ে হারাম আমরা তাদেরকে বিয়ে করে ফেলছি। হয়নি এই সমস্যা? হয়েছে, তাদেরকে আমরা বিয়ে করে ফেলছি। মানে এমন শিথিল করেছি। পর্দাটা দেখেন, পর্দা কোন জায়গায় যে আমরা পর্দা করেছি, যাদের সাথে পর্দা করা আল্লাহ পাক শিথিল করেছেন, আমরা সেখানে করেছি শক্ত পর্দা। আর যাদের সাথে পর্দা আল্লাহ পাক কি করেছেন? ফরজ করেছেন, আমরা সেখানে যাই করেছি শিথিল, আলগা করে দিয়েছি। তো টোটাল উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে যায়নি, পুরাটা উল্টা হয়ে গেছে। আর পর্দাতে একটা মহিলা সবসময় পর্দায় থাকবে। পর্দা মানে পর্দা মানে সে বাসায় সব হাত পা খোলা থাকবে, তার শরীর বডি খোলা থাকবে, মাথা খোলা থাকবে, বিষয়টা কি তাই? এটা নারীর পর্দা, সে সবসময় তার মাথা ঢাকতে হবে, তার হাত ঢেকে রাখতে হবে, তার গোটা বডি ঢেকে রাখতে হবে। এটা নারীর পর্দা, এটা পোশাক আল্লাহ বেঁধে দিয়েছে। কারণ তার যা দেখবে, যে অঙ্গ প্রত্যঙ্গ দেখবে, সেখানেই পুরুষের কি হবে? আকর্ষণ সৃষ্টি হবে। বিশেষ করে আল্লাহ যেগুলো ঢাকতে বলেছে সে অঙ্গগুলো ঢাকতে, তার মাথা ঢেকে রাখতে হবে, তার বক্ষ ঢেকে রাখতে হবে, তার মাজা ঢেকে রাখতে হবে। এটা সবসময় পর্দা, এটা স্বামীর সামনেও করতে হবে। হ্যাঁ, একান্তে গোপনে যখন স্বামীর সাথে থাকবে তখন সে খোলামেলা থাকতে পারে। কিন্তু বাপ ভাই বা তার বাবা আছে, তার ভাই আছে, তার ছেলে আছে, তাদের সামনে কি মাথা ঢাকতে হবে না? অবশ্যই। তাদের সামনে কি হাত ঢাকতে হবে না? তাদের সামনে কি গোটা বডি ঢেকে রাখতে হবে না? তাহলে একটা মহিলা তো সবসময় সে পর্দায় থাকবে, একটা মহিলা সবসময় পর্দায় থাকবে। আমরা শুধু ঘরের ভিতর নিয়ে যাই বন্দি করে রেখে দিয়েছি, ইসলাম তো এই কথা বলেনি। এখন মুখ ঢাকার কথা কোরআন কারীম বলে, মুখমণ্ডল ঢাকার কথা কোরআন কারীম বলেনি। কিন্তু অনেকে বলছে যে আমাদের যে সমাজের ফিতনা আছে সেই সমাজে মুখটা ঢাকা ভালো, এটা আমাদের বিশেষজ্ঞরা বলছে। আল্লাহ পাক কোরআন কারীমে মুখ ঢাকার কথা বলে। কোরআন কারীম বলেছেন এমন একটা হিজাব পরো যে হিজাব পরলে তোমার মাথা ঢাকা থাকে, বক্ষ ঢাকা থাকে এবং মাজা ঢাকা থাকে। শালীন পোশাক পরতে বলা হয়েছে, শালীন পোশাক পরতে বলা হয়েছে। আর কি বলা হলো? নারীদেরকে, আল্লাহ রাসূলের বিশেষদেরকে বলা হলো যে কোনো পরপুরুষ এসে যদি তোমাদের সাথে কথা বলে তাহলে এমন মিষ্ট ভাষায় কথা বলো না যে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়। তার মানে কি ঝগড়া করতে হবে? আল্লাহ রাসূলের বিশেষদেরকে ঝগড়া শিখিয়েছেন আল্লাহ পাক। তার মানে কি অনেক সময় আমরা মোবাইলে এমন সুন্দর ভাষা শুনি যা শুনে আমাদের আকৃষ্ট, মানে ছেলেরা আকৃষ্ট হয়ে যায়। এই ধরনের ভাষায় কথা বলতে নিষেধ করা হয়েছে। এই ভাষাটা শুনলে মানুষ আকৃষ্ট হয়। কিন্তু মার্জিত ভাষায় তো আল্লাহ কথা বলতে বলেছে, কথা বলতে হবে মার্জিত ভাষায়।
এখানে কর্কশ ভাষা মানে কি, শক্ত ভাষা ব্যবহার করছে। এই জন্য দেখবেন তারা আবার অনেক সময় আন্দোলন করে, ইসলামী আন্দোলন করে, তাদের সাথে কথা বলা যায় না, মেজাজি আলাদা। মানে কর্কশ ভাষাকে আগে কর্কশ ভাষায় কথা বলতে বলেছে, তা তো বলেননি। এমন ভাষায় কথা বলো না যে এই ভাষায় কথা বললে তোমার মনের ভিতরে যাদের অসুখ আছে তাদের মনের ভিতরে আকর্ষণ ধরে এই ভাষায় কথা বলতে নিষেধ করা হয়েছে। তার মানে ঝগড়া করতে খারাপ ভাষায় কর্কশ ভাষায় কথা বলতে আল্লাহ পাক বলেন। তাহলে মা বোনরা দেখেন, সেখানে পর্দা আপনাকে রাখতে হবে কি, যে আপনি যখন যাদের সাথে বিয়ে করা আপনার বৈধ তাদের সাথে কথা যখন বলবেন ওই ধরনের নরম ভাষায় না, কিন্তু মার্জিত ভাষায় কথা বলতে হবে। এটা হলো কথার পর্দা। আর আপনার পোশাকের পর্দা কি, এমন পোশাক পরতে হবে যেটা মাথা ঢাকা থাকবে, বক্র ঢাকা থাকবে, মাজা ঢাকা থাকবে, মার্জিত পোশাক। মার্জিত পোশাক পরতে হবে। এখন বোরকা দেখলে মানুষ নাক শেখে, টুপি দেখলেই নাক শেখে, কারণ আমরা তো বানিয়ে ফেলেছি এগুলো। এই টুপি আর এই জুব্বার আশ্রয় নিয়ে আমরা কি খারাপ কাজ করি, বোরকার ভিতর থেকে মানুষ খারাপ কাজ করে। এর জন্য এর প্রতি মানুষের একটা খারাপ একটা ধারণা তৈরি হয়েছে, ঠিক না? কিন্তু কোরআন কারিমে কিন্তু টুপি পড়তে বলা হয়, কোরআন কারিমে টুপি পড়তে বলা হয়, পোশাক পড়তে বলা হয়েছে। কিন্তু আমরা যেটা মৌলিক না সেটা নিয়ে বাড়াবাড়ি করে আজকে আমরা কি আমাদের সমাজে আমাদের অবস্থা আমরাই খারাপ করেছি, ঠিক না? বোরকার কথা কোরআন কারিমে কোথাও নাই। তাহলে এই ধরনের ৮-৮ বোরকার এখন তো যা ফ্যাশন তা বুঝতেই পারছেন, এগুলো দিয়ে আরো বদনাম হচ্ছে। এই জন্য আপনারা মার্জিত পোশাক পরেন, মা বোনরা আপনারা মার্জিত পোশাক পরুন, কথাটাকে আপনারা মার্জিত কথা পর্দা করেন, এরপরে আপনারা পোশাকের পর্দা করবেন, আল্লাহ আপনাদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিবে, ঠিক না? এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। মা বোনরা, ইসলাম আপনাদেরকে সমান অধিকারী দিয়েছে। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ পাক এখানে বলেছেন যে পুরুষ নারীদের পোশাক স্বরূপ, আর নারীরা পুরুষের কি পোশাক স্বরূপ। পোশাকের সাথে আল্লাহ পাক তুলনা করেছেন, সমান সমানই বলেছেন। এখানে তো কম বেশি করা হয়। এই বিষয়গুলো বুঝতে হবে। মা বোনরা, কখনোই আপনারা ইসলামের ব্যাপারে ভুল ধারণা করবেন না। এই জন্য কোরআনুল কারিমের জ্ঞান লাগবে। ওই ছোটি বই পড়ে আপনারা এগুলো নিয়ে সিদ্ধান্ত নেবেন। কোরআনুল কারিমের জ্ঞানটা আগে অর্জন করতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ পাক কি বলছেন নারী পুরুষের ব্যাপারে, কোন হুজুর কি বললো ওই শুনে আপনারা মাতামাতি করবেন না। সত্য মিথ্যার পার্থক্য করবে হলে এই কোরআন এটা বলে দিবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। মা বোনরা, আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে আপনাদেরকে স্বাধীনভাবে আল্লাহর ইবাদতগুলো পালন করার তৌফিক দান করেন, আমিন। আর আল্লাহ পাক এই কথাও বলেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা চেষ্টা করে আল্লাহ পাক তাদের কি করেন, রাস্তা দেখিয়ে দেন। আল্লাহ পাক রাস্তা দেখিয়ে দেন। এই জন্য আপনাদেরকেও চেষ্টা করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ পাক কি করবেন, অবশ্যই রাস্তা দেখিয়ে দেবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, যাতে আমরা আল্লাহ পাকের হুকুমগুলো যথাযথভাবে পালন করতে পারি। যত সমস্যায় থাকুক না কেন, আল্লাহর রহমত অন্বেষণের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। বলুন, চেষ্টা করতে হবে। অনেক হুজুরও অনেক আপনাদেরকে মিসগাইড করেছে, ভুল ফতোয়া দিয়েছে, কিন্তু এই সমাজে থেকে কিছু বলা যাচ্ছে না, বলতেও পারছি না। তারা মিসগাইড করেছে, ইসলামের ব্যাপারে মিসগাইড করেছে। এই করোনাকালীন সময় এক একজন এক এক ফতোয়া দিয়েছে, কিন্তু যে ফতোয়ার কোন ভিত্তি ইসলামে নাই, ঠিক না? যে ফতোয়ার ভিত্তি ইসলামে নাই, কিন্তু তারা দিয়েছে, মানুষকে দিয়ে মিসগাইড করেছে, এবং তারা শাসকবর্গকেও বুঝিয়েছে বিষয়গুলো। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, যাতে আমরা রোগ শোক বালা মুসিবত থেকে মুক্ত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসুন বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। সকলেই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। আল্লাহ পাক বলছেন, আলম তারা, ও নবী তুমি কি দেখো নাই, ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, কিতাবের অংশ যাদেরকে দেওয়া হয়েছিল, কিতাবের এক অংশ যাদেরকে দেওয়া হয়েছিল, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা জিবত এবং তাগুতের প্রতি ঈমান আনে।
ইয়াকুলুনা লিল্লাযিনা কাফারু, আর কাফেরদেরকে বলে হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, তারা বলে যে তোমরা ঈমানদারদের চেয়েও তোমরাই সঠিক পথে আছো। অর্থাৎ যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করেছি, যারা মুহাম্মদের অনুসারী, তাদের থেকে তোমরাই কি অধিক সঠিক পথে আছো। উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ পাক বলছেন ওরা তো ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক লানত করেছেন, আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসিরা, আল্লাহ পাক যাকে অভিশাপ দেন, যাকে লানত দেন, ফালান তাজিদা লাহু নাসিরা, তার আর কোনো সাহায্যকারী থাকে না। এখানে একটি ঘটনা বলে নিই, তাহলে সহজ হবে। উহুদ যুদ্ধের পরের ঘটনা, উহুদ যুদ্ধের 2-3 মাস পরে এই ঘটনাটা ঘটেছিল। উহুদ যুদ্ধে মুসলমানরা কিছুটা বিপর্যস্ত হলো, এটা কিছুটা মার খেয়েছিল, যার কারণে আবু সুফিয়ান চিৎকার দিয়ে, হিন্দা এবং আবু সুফিয়ান চিৎকার দিয়ে সেদিন বলেছিল বদরের প্রতিশোধ নিলাম, তোমরা যে আমাদের নেতৃবর্গকে হত্যা করেছিলেন আজকে তার প্রতিশোধ নিলাম। এইভাবে তারা তরবারি উঁচু করে, তীর ধনুক উঁচু করে স্লোগান দিয়ে তারা মুসলমানদেরকে কষ্ট দিচ্ছিল। এইভাবে তারা সন্তুষ্ট হয়ে ফিরে গেল যে আমরা প্রতিশোধ দিতে পেরেছি। তখন মদিনাতে যে ইহুদি গোত্র ছিল বনু কুরাইজা, এই বনু কুরাইজা এবং বনু নজির, তারা একত্রিত হয়ে তারা মক্কাতে আসলো। মক্কাতে এসে আবু সুফিয়ান তখন নেতা, আবু সুফিয়ানের সাথে তারা বৈঠক করলো যে দেখো আমরা তোমাদেরকে সার্বিক সহযোগিতা করব, যুদ্ধক্ষেত্রে তোমাদের সহযোগিতা করব, আর্থিকভাবে সহযোগিতা করব, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করব, আমরা এগিয়ে এসেছি তোমাদের সাহায্য করার জন্য। তখন আবু সুফিয়ান বলল যে দেখো তোমরা তো নিজেরাই এসেছো আমাদেরকে সহযোগিতা করতে, আমাদেরকে সাহায্য করতে নিজের থেকে এসেছো, আমরা তোমাদেরকে আহ্বান করিনি। তো তোমরা তো কিতাবধারী, তোমাদের কাছে কিতাব আছে, ইনজিল আছে, তাওরাত আছে, তো বলো তো যে মুহাম্মদ উত্তম, মুহাম্মদ তার অনুসারীরা উত্তম না আমরাই উত্তম? কারণ আমরা বিজয় লাভ করেছি, আমরা যদি সঠিক পথে না থাকবো তো বিজয় লাভ করবো কেন? মুহাম্মদ যদি সঠিক পথে থাকতো, মুহাম্মদ আর তার অনুসারীরা যদি হক পথে থাকতো, তবে অবশ্যই তারা বিজয় লাভ করতো, আল্লাহ তাদেরকে সাহায্য করতেন। আমরা আজকে বিজয় লাভ করেছি যে তারা পর্যস্ত হলো, তাহলে আমরা সঠিক পথে আছি না মুহাম্মদ তার দলের লোকেরাও সঠিক পথে আছে? তখন কাব বিন আশরাফ, সেই ইহুদি নেতা, বড় আলেম, সে বলল যে তোমাদের কর্মসূচি কি বলো? তখন বললো যে আমরা হাজিদের পানি পান করাই, আমরা হজ করি, কোরবানি করি, এই যে কাবা ঘরের মোতাওয়াল্লি, আমরা আল্লাহর ঘরের দেখাশোনা করি, এই সমস্ত কাজগুলো তো আমরা করি। তখন বলছে তাহলে তোমরাই উত্তম, তোমরাই তো সঠিক পথে আছো, মুহাম্মদ আর তার অনুসারীরা সঠিক পথে নাই, তোমরাই সঠিক পথে আছো। এই কথা শুনে সুযোগ পেয়ে গেল, যেহেতু মানে আবু সুফিয়ান খুব বাঘা নেতা ছিল, রাজনীতিবিদ ছিল, খুব চৌকুশ প্রকৃতির মানুষ ছিল, সে দেখলে এই সুযোগটা গ্রহণ করতে হবে। সে করলো কি যে ঠিক আছে তোমরা যখন বলছো আমরাই সঠিক পথে আছি, তাহলে আসো আমরা বুকের সাথে বুক মিলাই, আর আমাদের কাবাঘর জড়িয়ে ধরে একটু তোমরা ইয়ে করো, এই কথা তোমরা সাক্ষী দাও। তখন উভয় পক্ষের 40 জন তারা জ্ঞানী মানুষ, মক্কার 40 জন জ্ঞানী মানুষ, আর আবু সুফিয়ানরা তো আছে, এই কাব বিন আশরাফরা 40 জন আলেম নিয়ে এসেছে। তারা কাবাঘর জড়িয়ে ধরলো, বুকের সাথে বুকটা মিলালো, এইভাবে যখন একে অপরকে সহযোগিতা করলো, তখন আবু সুফিয়ান বললো যে তাহলে তোমরা যখন প্রমাণ দিচ্ছ যে আমরা সঠিক পথে আছি, তাহলে আমাদের মূর্তির সামনে একটা সেজদা করে দেখাও, আমাদের মূর্তির সামনে একটা সেজদা করে দেখাতে হবে। বিপদে পড়ে গেল এখন, আর কি করবে? বাধ্য হয়ে বন্ধুদেরকে খুশি করার জন্য এই কাব বিন আশরাফ এবং তার নেতৃবর্গ মূর্তির সামনে সেজদায় পড়ে গেল। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে রাসূলকে জানিয়ে দিলেন যে দেখো ও রাসূল, তুমি কি তাদেরকে দেখেছো যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হলো, অথচ তারা জিদ তার তাগুতের সামনে সেজদায় পড়ে গেল। ফায়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, আর তারা বলে যে ঈমানদার মুসলমানদের
যে তোমরাই অধিক মানে সঠিক পথে আছো। এখানে জীব তার তাগুত এই দুইটা বিষয় বলা হয়েছে, যে জীব হলো জড় পদার্থের মূর্তি, যেগুলো তামার মূর্তি, পিতলের মূর্তি, কাঁসার মূর্তি, কাঠের মূর্তি, মাটির মূর্তি ইত্যাদি যত ধরনের মূর্তি আছে, এই মূর্তির সামনে মাথা নত করা, মূর্তির সামনে সেজদায় পড়ে যাওয়া, এটা হলো জীব। তাহলে যত ধরনের মূর্তি আছে মূর্তিগুলোকে কি বলা হয়েছে? জীব বলা হয়েছে। তাগুত হলো আল্লাহদ্রোহী শক্তি মানুষ, আল্লাহদ্রোহী শক্তিকে তাগুত বলা হয়েছে। দেখেন তাগুত হলো আবু সুফিয়ান এবং তার দলবল, যারা ইসলাম বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে তারা নিজেরাই কি করতো? আইন তৈরি করে তারা দেশ চালাতো, অর্থনীতি চালাতো, তো তাদেরকে তাগুত বলা হয়েছে। আল্লাহ পাক এই আয়াতে জানিয়ে দিলেন যে যারা জীব তার তাগুতের উপাসনা করে, জীব তার তাগুতের যারা গোলামি করে, আল্লাহ পাক তাদেরকে লানত দিয়েছেন, আল্লাহ পাক অভিশাপ দিয়েছেন। আর আল্লাহ যদি কাউকে লানত দিয়ে থাকেন তার পরিণতি কি? এর কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ পাক যদি লানত দেন তাহলে তার পরিণতি জাহান্নাম। তাহলে যারা তাগুতের পূজা করে তারা লানত প্রাপ্ত, যারা জীবদের পূজা করে তারা কি? লানত প্রাপ্ত। এখন আমরা কিন্তু দুইটার সাথে আছি, আছি না নাই? আমরা কিন্তু দুইটার সাথে আছি। আমরা কোনো না কোনো ক্ষেত্রে জীবদেরও উপাসনা আমরা করি এবং তাগুতের তো করছি, তাগুতের উপাসনা করি, ঠিক কিনা বলুন? আল্লাহর আইন বাদ দিয়ে যত আইন এবং যত মানে বিধান আছে সেগুলোই তাগুত বলা হয়েছে। আমরা কোনো না কোনো ভাবে তাগুতের সাথে জড়িয়ে আছি। আজকে আমরা যদি ইবাদত বন্দেগী করছি, যদি আল্লাহ লানত দেন আমাদের, তাহলে এই ইবাদত বন্দেগী কোনো কাজে লাগবে? বলেন, কোনো কাজে লাগবে। এই জন্য তাগুতের গোলামি আগে বর্জন করতে হবে। ইমানের পূর্ব শর্ত হলো তাগুতকে বর্জন করা। ইমানের পূর্ব শর্ত কি? তাগুত বর্জন করা। এই জন্য আগে তাগুতটা চিনতে হবে। যার কারণে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলের এটাই ছিল দাওয়াত। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, সকল উম্মতের ভিতরে আল্লাহ পাক রাসূল পাঠিয়েছিলেন, অর্থাৎ মেসেঞ্জার, বার্তা বাহক তিনি পাঠিয়েছিলেন। তাদের দাওয়াত ছিল একটা, ওয়া'বুদুল্লাহ, তাদের দাওয়াত ছিল তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আর ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে তোমরা বর্জন করো। পৃথিবীর সকল নবী রাসূল আদম থেকে শুরু করে আল্লাহ রসুল পর্যন্ত সকল নবী রাসূলের দাওয়াত ছিল এটা, যে এক আল্লাহর হুকুম মানো, এক আল্লাহর আইন মানো, আর তাগুতকে বর্জন করো, অস্বীকার করো। সকল নবী রাসূলগণের এটা ছিল দাওয়াত। আমাদের দাওয়াত কি শুধু সালাত আদায় করো? যদি আমরা শুধু সালাত আদায় করার কথা বলি, শুধু সালাত আর সিয়াম আদায় করো আর তাগুতকে মানো, তাহলে আমাদের অবস্থা কি হবে বলে? আমরা তো তাই বলছি, সালাত আদায় করো, সিয়াম পালন করো, বছরে একটু যাকাত হলে যাকাত দাও। তাও যাকাতটা তো কোরআন ভিত্তিক হচ্ছে না, যাকাতটা কোরআন ভিত্তিক হচ্ছে না। আপনারা আবার মন খারাপ করেন, আমি তো আপনাদের আসলে কষ্ট দিতে চাই না, আমি কোরআনের কথাগুলো আপনাদেরকে শোনাতে চাই। অনেকে অনেক সময় আমার মন খারাপ করে, হুজুর এই সমস্ত কথাগুলো বলে, আমাদেরকে কষ্ট দিতে চাই। সুদের কথা বলে অনেক সময় রাগ করে, ঘুষের কথা বলে রাগ করে, যাকাতের কথা বলে রাগ করে। মানে যেখানে অর্থনীতি আছে সেখানে সমস্যা। অর্থের কথা বললে আমাদের মন খারাপ হয়ে যায়, কেনা বলেন? এখন আমি আসলে আপনাদের, আমার উদ্দেশ্য আপনাদের কষ্ট দেওয়া, আমার উদ্দেশ্য হলো যে কোরআনের মেসেজগুলো, আল্লাহর কথাগুলো আপনাদেরকে শুনিয়ে দেওয়া। এর মাধ্যমে সবাই তার উপকৃত হবে না, সবাই কল্যাণ লাভ করবে। আল্লাহ পাক বলেছেন, ক্বালিলাম মা তাযাক্কারুন, খুব কম সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করবে। ক্বালিলাম মা ইউমিনুন, খুব কম সংখ্যক মানুষই ঈমান আনবে। আমি বললেই যে আপনারা সবাই ঈমান আনবেন বা সবাই গ্রহণ করবে, বিষয় কেমন কিনা? ঠিক কিনা বলুন? আল্লাহই বলে দিয়েছে, ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই তারা কি ঈমান আনবে না, লা ইউমিনুন। এখন আমার দায়িত্ব হলো কোরআনুল কারীমের কথাগুলো আপনাদেরকে শুনিয়ে দেওয়া। শুধু আমার দায়িত্ব মানে শোনানো আমার দায়িত্ব না, পালন করাটাও কি আমার দায়িত্ব। আমি চেষ্টা করি সকল বিধানগুলো পালন করার আমি চেষ্টা করি। যখন ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহর কাছে সাথে সাথে মাফ চেয়ে দিই। আমি যে বিষয়গুলো পালন করতে পারি না সেই বিষয়গুলো আপনাদেরকে বলিও না। তাহলে আমার দায়িত্ব পালন করা এবং আপনাদেরকে শোনানো।
এই জন্য মন খারাপ করবেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়েই কথাগুলো শোনাচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে আজে বাজে কথা শুনিয়ে দিতে পারতাম, অন্যান্য বক্তারা যা শোনায় সে কথাগুলো শুনিয়ে দিলে আপনারা আমাকে আরো সম্মান করতেন, আরো ভালোবাসতেন, আমার কোনো শত্রুই থাকতো না। কিনা বলেন? এগুলো তো পারতাম, আমি জানি ওইসব সব আমার জানা আছে। দীর্ঘ 25 বছর ধরে বা ময়দানে আলোচনাও করেছি, যার কারণে ওইসব ওয়াজ সব আমার মুখস্থ আছে। আমি আপনাদেরকে মিষ্টি মিষ্টি ওয়াজ শুনিয়ে দিতে পারি, কেসা কাহিনী শুনিয়ে দিতে পারি, কিন্তু ওটা দিয়ে তো লাভ হবে না, ওটা দিয়ে আপনাদেরও ক্ষতি, আমারও ক্ষতি। সম্মানিত বন্ধুগণ, আমি যদি শুধু সালাতের কথা বলি, শুধু সিয়ামের কথা বলি, আর শুধু জাকাতের কথা বলি, যে হজ জীবনে একবার হজ করে ফেলেন সব গুনাহ মাফ হয়ে যাবে। কালকে একজন বক্তা, নামদারি বক্তা, বাংলাদেশে একদমই আপনারা চিনে ফেলবেন, এখন বাংলাদেশের একেবারে টপে আছে, বলছে কি জানেন, কুত্তার ভিতরে 10টা গুণ আছে, একটা গুণ যদি আপনি অর্জন করতে পারেন আপনি জানেন। কি ওয়াজ শোনায় এবার নাকি বলবো কি বলেন? কুত্তার ভিতরে 10টা গুণ আছে, একটা গুণ অর্জন করতে পারলে আপনি জানেন। ইসলামটাকে কত সহজ করে দিল, কত সহজ করে দিয়েছে। কুত্তার যদি পানি পান করান তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন। এই মিষ্টি কথা কোরআন কারিমে আছে কোথাও? যে একজন বেশ্যা মহিলা, একজন পতিতা, সে কি করলো? একটা কুত্তাকে পানি পান করাই দিলে জান্নাতে। কত সহজ জান্নাতে যাওয়া, না? কত সহজ। এই জন্য এইসব বাজে কথাগুলো শুনবেন না। তাহলে কি করতে হবে? আমি যে কথা বলতে চাচ্ছি, যে আপনাদেরকে আগে করতে হবে, আগে তাগুতটা চিনতে হবে। এই তাগুতটা জেনে তাগুত আগে বর্জন করতে হবে, এরপর ঈমান। আল্লাহ বলেন আগে তাগুত অস্বীকার করো, এরপরে ঈমান আনো। তাগুত যুক্ত ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহ লানত করেছেন। যারা তাগুতের গোলামি করে আল্লাহ পাক তাদেরকে কি করেছেন? লানত করেছেন। এখন কাদের কাদের লানত করেছেন সে কথাগুলো সব বলার হয়তো সব সময় পাবো না, তারপরে একটু বলি যে লানত, এই বিষয়টা একটু বুঝে নেবেন। শয়তান হলো লানত প্রাপ্ত। শয়তান কি? মালুন, যাকে বলে লানত প্রাপ্ত। আল্লাহ যদি লানত করেন, আল্লাহ যদি কাউকে গজব দেন, আল্লাহ যদি লানত করেন, সে নিঃসন্দেহে ধ্বংসপ্রাপ্ত এবং সে জাহান্নামী। তাহলে আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন যে যারা তাগুত আর জীবদের গোলামি করে, তারা লানত প্রাপ্ত, আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন। এই জন্য সালাত আদায় করে কোনো কাজ হবে না। সালাত, সিয়াম, যাকাত আদায় করে কোনো লাভ হবে না যদি সে তাগুতের গোলামি করে। আবার ছেড়ে দিয়ে না, লাভ যখন হচ্ছে না ছেড়ে দিই, তাহলে টোটালি ধ্বংস হয়ে যাবে, তাই না? এখন যারা আমল করছে তারা হয়তো একদিন হতে পারে যে আমরা তাগুতকে একসময় কি বর্জন করে দিল। আমার অনেক মুসল্লি আছে তারা খুব একনিষ্ঠ মুসল্লি এবং আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি খুব দরদ তাদের, কিন্তু সুদ ছাড়তে পারছে না। আছে না নাই? এই ধরনের মুসল্লি আছে, হয়তো এক সময় সে সুদ কি ছেড়ে দিবে, ঠিক না? তার ইমানটা যখন আরো মজবুত হবে হয়তো এক সময় সে সুদ ছেড়ে দিবে। এই জন্য আমল আমাদেরকে করতে হবে, আমল করতে, আমল ছাড়লে আমরা একেবারে টোটালি বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আমার মন খারাপ করে যে তাগুতের বর্জন করতে পারেনি, যার কারণে তো আল্লাহ লানত প্রাপ্ত ইবাদতের দরকার নেই, তাহলে আর কোনোদিন ফিরেই আসতে পারবো না, এটা কোনোদিন ফিরেই আসতে পারবো না। এখন যারা আমরা ইবাদত বন্দেগী করছি, আমরা চেষ্টা করি আস্তে 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 আমরা ফিরে আসা। আল্লাহ কিন্তু সে সুযোগ দিয়েছেন, আল্লাহ সুযোগ দিয়েছেন। এই জন্য আপনারা জানেন যে মদের বিধানটা একবারে কিন্তু একবারে বন্ধ করে দেওয়া হয়, পর্যায়ক্রমে বন্ধ করা হয়। প্রথমে বলা হলো যে দেখো তোমরা যারা মদ খাচ্ছ, এতে ক্ষতির ভাগ বেশি, কল্যাণের ভাগ কম। ক্ষতির ভাগই বেশি, হ্যাঁ। তারপরে দেখা যাচ্ছে অনেক সাহাবী এটা ছেড়ে দিলেন, সর্বনাশ, ক্ষতির ভাগই বেশি, এই কাজ করবো কেন? কারণ আমি ইসলাম পালন করছি কল্যাণের জন্য, ঠিক না? অনেক সাহাবী ছেড়ে দিলেন এবং তারা সহনীয় পর্যায়ে চলে আসলো। এরপরে আল্লাহ পাক বলেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছে যাবা না, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছে যাবা না। তখন আল্লাহ সাহাবীরা মনে করলেন তাতে এটা নিঃসন্দেহে খারাপ কাজ, নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহ সালাতের ধারে কাছে যেতে নিষেধ করলেন, খাবোই না, যা, বাদ দিতে। এরপরে আল্লাহ পাক শক্ত বিধান চাপিয়ে দিলেন যে কি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক সব লটারি। ভাগ্য নির্ণায়ক সব মানে কি? লটারি আছে না নাই? হারাম, লটারি খেলা হারাম।
এদের লটারি যেখানে একটু সুযোগ সুবিধা পাবেন সেখানে লটারি হয় না। আমরা এই লটারির ধরার চেষ্টা করি। কালকে একজন বলছে যে মোটরসাইকেল দুটো পেয়েছি। কিভাবে পেলেন? মোটরসাইকেল দুটো পেয়েছে, লটারি। যাই হোক, তাহলে লটারি এগুলো হারাম। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক তো ধীরে ধীরে কি করেছেন, ইসলামের বিধানগুলো পালন করার পরিবেশ তৈরি করেছেন। এজন্য আমরা এখনো যারা সব বিধানগুলো পালন করতে পারছি না, মনটাকে আরেকটু শক্ত করি, আল্লাহ বরকত দিবেন, ঠিক না? আল্লাহ বরকত দিবেন। একটু ব্যবসা করেন। হালাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। একটু ব্যবসা করেন, আল্লাহ বরকত দিবেন। ব্যবসার ভিতরেই তো কল্যাণ আছে, আছে না নাই? আমি যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ তো ব্যবসা করতে পারি, খুঁটিনাটি ব্যবসা। এই জন্য সুদ এটা ছেড়ে দিতে হবে, অবৈধ ইনকাম সেগুলো ছেড়ে দিতে হবে। আকলু সুহদ যেটা বলা হয়েছে ঘুষ, এই ঘুষটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহ পাক লানত করেছেন এই তাগুত, তাহলে তাগুতকে বর্জন করতে হবে। তাগুতকে বর্জন করাই লাগবে, তাছাড়া আমরা কল্যাণ পাবো না, ঈমানের কোনো কল্যাণ পাবো না। এখন আল্লাহ পাক বলছেন যে যারা তাগুতের গোলামি করে আল্লাহ পাক লানত দিয়েছেন, আর কখনো তারা সাহায্য পাবে না। ফালান তাজিদা লাহু নাসীরা, কিছুতেই তাদেরকে সাহায্য করা হবে না। এখন লানত প্রাপ্ত কারা কারা দেখেন, আল্লাহ পাক তাদের কথা কোরআন কারিমে বলেছেন যে তিনি লানত করেছেন কাদেরকে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা গোপন করে মা আনজালনা মিনাল বায়্যিনাত, এই যে সুস্পষ্ট বায়্যিনাত মানে কোরআন, যে সুস্পষ্ট বিধান আল্লাহ নাযিল করার পরে যারা এটাকে গোপন করে বলে না, আল্লাহ পাক বলছেন যে তিনি তাদের উপরে লানত করেছেন। তাহলে কুরআনুল কারীম যারা গোপন করে আল্লাহ তাদের প্রতি লানত দিয়েছেন, এবং লানতকারীরাও তাদের উপর কি লানত দেয়। এখন কুরআনুল কারীমের কথাগুলো গোপন করার সুযোগ আছে বলেন? আল্লাহ লানত দিয়েছেন, তার ধ্বংসই হয়ে যাবে, ঠিক না? আমি যদি গোপন করি কুরআনুল কারীমের কথা, তাহলে আমি ধ্বংস, আমি জাহান্নামী। কুরআনুল কারীমের কথা যে যা জানেন গোপন করবেন না, বলবেন, স্পষ্ট ভাবেই বলবেন আল্লাহর কথা। আল্লাহর কথা বলতে কোনো ভয় আছে? কোনো ভয় নেই। তবে ওই ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ পাক বললেন যে যখন তোমরা মানুষের সাথে কথা বলবে তখন সর্বোচ্চ হিয়া আহসান বলা হয়েছে, সর্বোত্তম পন্থায় মানুষের সাথে তোমরা কথা বলবে, মানে ঝগড়া, সর্বোত্তম পন্থায় ঝগড়া। সর্বোত্তম পন্থায় কেমনে ঝগড়া হয়? তার মানে সর্বোত্তম পন্থায় তোমরা একজন আরেকজনের সাথে উপস্থাপন করবে, কথাটা উপস্থাপন করবে সর্বোত্তম পন্থায়। কোরআন কারীমের কথাগুলো আমাকে উপস্থাপন করতে হবে ওই ঝগড়া করে চিল্লিয়ে একবারে মানে মঞ্চ ফাটিয়ে দিয়ে, এইভাবে আল্লাহ পাক বলেন। আল্লাহ পাক বলেছেন সর্বোত্তম পন্থায় তোমরা যারা ইসলামের বিরোধী তাদের সাথে যুক্তি প্রদর্শনের মাধ্যমে কোরআন কারীমের কথাগুলো উপস্থাপন। কি হচ্ছে আজকে বলেন, কি হচ্ছে? একসময় আমি এই ধরনের ওয়াজ করতাম, ওগুলো ছেড়ে দিয়েছি আর কি, দেখেন মার্কেট আউট। কেন ওইগুলো, ওই কথাগুলো এখন সমাজে চলে, সমাজের মানুষ ওইটাই গ্রহণ করে আর কি। সবাই প্রায় শেষ ভাই। আচ্ছা, আমি আরেকটি কথা বলি, শেষ করে দিই। এরপরে আল্লাহ পাক কাদের প্রতি লানত করেছেন বললেন, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামা খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সূরা নিসা 93 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করে, কোন ঈমানদারকে হত্যা করে স্বেচ্ছায়, ইচ্ছা করে ঈমানদারকে হত্যা করে, ফাজাযাউ জাহান্নামা খালিদান ফিহা, তার প্রতিদান রয়েছে আল্লাহর নিকট জাহান্নাম। কোন মানুষকে, কোন মুমিনকে যদি কেউ, নিরপরাধ মুমিনকে স্বেচ্ছায় যদি কেউ হত্যা করে, তাহলে তার প্রতিদান কি? জাহান্নাম। ওয়া গাযিবাল্লাহ, আল্লাহ তাদের প্রতি তিনি গজব দিয়েছেন। ওয়া লা'নাহু, এবং তার উপরে তিনি লানত করেছেন।
ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ পাক তার জন্য কঠিন আযাব তিনি তৈরি করে রেখেছেন। কঠিন আযাব আল্লাহ রেডি রেখেছেন, প্রস্তুত রেখেছে। এখন কোন মুমিনকে কি হত্যা করা যাবে? বলে দেখো, কোন মুমিনকে হত্যা করা যাবে না, কোন ইমানদারদেরকে হত্যা করা যাবে না। আজকে আমরা দেখি পৃথিবীর বিভিন্ন জায়গাতে ইমানদারদেরকে হত্যা করা হয়, বিভিন্ন জায়গাতে হত্যা করা। এই জন্য যে বা যারা ইমানদারদেরকে হত্যা করবে খুব সাবধান, খুবই সাবধান। আল্লাহ পাক তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন তার প্রতি তিনি রুষ্ট, রাগান্বিত, গজব দিয়েছেন এবং লানত করেছেন। এই জন্য মুমিনের কাজ হবে একজন মুমিনকে বাঁচানো। মুমিনের কাজ হবে কি? মুমিনের বাঁচানো। মানুষ মানুষের জন্য, ঠিক না? মানুষ মানুষের জন্য। এই জন্য প্রতিহিংসা পরায়ণ আমরা না হই। মনের ভিতরে প্রতিহিংসা রাখলে চলবে না। আমাদেরকে কোন ইখওয়ানা, পরস্পর ভাই ভাই হয়ে যেতে হবে, পরস্পর ভাই ভাই হয়ে যেতে হবে। হ্যাঁ, দোষীকে অবশ্যই শাস্তি দিতে হবে, দোষীকে শাস্তি দিতেই হবে। আল্লাহ পাক শাস্তি দেওয়ার কথা বলেছেন। যারা রাষ্ট্রদ্রোহী এবং যারা প্রকৃতপক্ষে অপরাধী, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন যদি তারা হত্যার আসামি হয় তাকে হত্যা করে দাও, এবং সে যদি ডাকাত হয় এক হাত এক পা কেটে দাও, এবং প্রয়োজনে তাকে দেশান্তরিত করো। অর্থাৎ এই যে কি বলে এটাকে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া, দেশান্তরিত করো। সে বিধানগুলো আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন। তাহলে অবশ্যই যারা অপরাধী তাদের শাস্তি, অপরাধীদেরকে শাস্তি না দেওয়াটাই অপরাধ, ঠিক না? তাহলে অপরাধীদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে। কারণ নিরপরাধ মানুষ যাতে আমাদের দ্বারা যাতে কষ্ট না পায় সেদিকে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে খেয়াল রাখতে বলেছেন। আমরা খেয়াল রাখবো। আল্লাহর লানত থেকে, অভিশাপ থেকে, গজব থেকে আমরা সকলেই বাঁচার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আজকের আলোচনা থেকে শিক্ষা হলো, দুই একটি কথা বলে শেষ করে দিই। তাগুতকে বর্জন করতে হবে, প্রিয় বন্ধুগণ, তাগুত বর্জন করতে হবে। তাগুত অর্থাৎ আল্লাহদ্রোহী শক্তি। তাগুত অর্থ কি? আল্লাহদ্রোহী শক্তি। আল্লাহর বিপরীতে যত শক্তি আছে এগুলোকে তাগুত বলা হয়। এই তাগুত আগে বর্জন করে তারপর ঈমান আনতে হবে। এখান থেকে এটাকে আগে খালি করতে হবে। এখানে তাগুত রেখে এখানে ঈমান ঢুকবে না, তাগুত রেখে এখানে ঈমান ঢুকবে না। এজন্য আল্লাহ আপনাকে আগে খালি করতে বলেছেন। ঠিক না? মোটরসাইকেলের ট্যাঙ্কির ভিতরে যদি পানি থাকে তাহলে ওটা আগে পরিষ্কার করতে হবে, ঠিক না? বলেন, পানিটা আগে পরিষ্কার করে তেল দিতে হবে। পানি রেখে যদি তেল দেন তাহলে সর্বনাশ আছে না নাই? এই জন্য এখানে তাগুত রেখে ঈমান ঢুকবে না। তাগুত আগেই এখান থেকে বিদায় করতে হবে, এরপরে ঈমান আনতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যাতে তাগুতকে চিনতে পারি আমরা এবং প্রকৃতপক্ষে যেভাবে ঈমান আনা দরকার ঈমান জানতে পারি। আল্লাহ আমাদের সকলকে